ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ডিমান্ড কনসালটেশন অ্যান্ড রিসার্চ এর উদ্যোগে আমাদের মাননীয় সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আজকের এই চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আমরা সকাল 8টা থেকে শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে 500 রোগীকে এখানে অন্তত চিকিৎসা দেওয়ার জন্য, এবং এই চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি। যেহেতু বন্যা দুর্গত এলাকা, আমাদের এখানে বিভিন্ন 10 জন ডাক্তার এসেছেন। ইসিজি, ইউরিন, ডায়াবেটিক্স, চক্ষু, কান, নাক, গলার বিশেষজ্ঞরা রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা এবং সেবা দেওয়ার জন্য। বন্যা দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত এই আমিরাবাদ ইউনিয়নের যে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা এখানে মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করেছি। সকাল 10টা থেকে এই প্রোগ্রাম চলে যাচ্ছে। সুফিয়া মাদ্রাসায় আরেকটা ক্যাম্প করা হয়েছে, ওইখানে যাবে। এইখানে টোটাল 10 জন ডাক্তার আসছেন আমাদের বিভিন্ন রোগের, চক্ষু, বাত ব্যথা, তারপর কান, নাক, গলা, শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ইত্যাদি। এই রকম আমরা ডাক্তার নিয়ে এখানে সেবা দিচ্ছি। এখানে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক টিম আছে। এখানে মোটামুটি কোনো অবস্থাতে রোগীদেরকে দুর্ভোগ পোহাতে না হয় এবং সঠিকভাবে সেবা পায়, সেই ব্যবস্থা আমরা আমাদের সাংসদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী মহোদয়ের নির্দেশক্রমে আমরা যথাযথভাবে চালিয়ে যাচ্ছি। অবশ্যই সুন্দর একটা আমরা উদ্যোগ নেওয়ার জন্য আমিরাবাদবাসীর পক্ষ থেকে সকলকে যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। এই বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া সাতকানিয়া থেকে নির্বাচিত আলহাজ শাহজাহান চৌধুরী এমপি মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই লোহাগাড়া সাতকানিয়ায় যে ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে আজকে 3 দিন যাবৎ, তার ধারাবাহিকতায় আজকে মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়েও হচ্ছে। এইখানে যারা রুগী আসবেন তাদের সব ধরনের পরীক্ষা ফ্রি। এখানে উপস্থিত রিপোর্ট দিয়ে দেবেন ডাক্তাররা। এই ডায়াবেটিস, রক্তের যত রকম পরীক্ষা আছে, ইসিজি, সব ধরনের পরীক্ষা করার সাথে সাথে রিপোর্ট দিয়ে দেবেন। আর যারা এখানে আসবেন তাদেরকে অবশ্য আজকে ওষুধ আসে নাই, কালকে ওষুধ আমরা তাদেরকে ওষুধগুলি পৌঁছে দিই। এই এলাকার বাসিন্দা হিসাবে আমাদের আলহাজ শাহজাহান চৌধুরীকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা আয়োজক আছে এই সংশ্লিষ্ট এই আয়োজনের সাথে সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।